এরা এই মুসলমানকে সর্বনাশ করার আর মুসলমানকে দুনিয়া থেকে শেষ করার একটা রাস্তা, মসজিদ ভাঙলে হবে না, কোরআন পড়ালে হবে না, মেরে শেষ করা যাবে না। এ মুসলমানকে শেষ করতে গেলে একটা সব থেকে সুইট বুদ্ধি হচ্ছে এদেরকে কোরআনের ইলম থেকে সরিয়ে দিতে হবে, দ্বীনি শিক্ষা থেকে সরিয়ে দিতে হবে। এই দ্বীনি শিক্ষা থেকে যখন সরে যাবে মসজিদের ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসার ওস্তাদ পাওয়া যাবে না, মাথায় টুপিওয়ালা পাওয়া যাবে না, মুখে দাড়িওয়ালা পাওয়া যাবে না। একদিন আজান হলে মসজিদে যাবার লোক পাওয়া যাবে না, তখন অটোমেটিক মসজিদ ভেঙে যাবে আর দ্বিতীয়বার মসজিদ তৈরি করার কারণ ইচ্ছাই জাগবে না। এই জন্য শয়তান সর্বক্ষণ চাচ্ছে তুই যা করবি কর, ইলম শিখিস না। এই জন্য আল্লাহ নবী শুনিয়েছিলেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য, সে নারী হোক আর পুরুষ হোক, সকলের জন্য ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ উপযাচক ভাবে এই দিনিয়াত গুলোকে আজ বাংলার মানুষের দরজার কাছে ঠেলে দিয়েছে। এ গনিমত, এ নিয়ামতে উজমা যারা মোহাব্বতে নিয়েছে, এহকাল তাদের পরিষ্কার, পরকাল তাদের পরিষ্কার। আর এখান থেকে যারা ছুটে গেছে তাদের লাঞ্ছনার দুনিয়াতেও শেষ নেই, আর যন্ত্রণার কবরে গেলে শেষ নেই। সেজন্য মেরে মহত্তম দোস্তর বুজুর্গ, এই দিনিয়াতকে আমরা আমাদের জীবনের হৃৎপিণ্ডর মতো ভালো করে যত্নের সঙ্গে ধরে রাখবো ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। এ কোরআন যখন সাথে থাকবে তখন আমি যে কথাগুলো বলছি এগুলো কাজে লাগবে, তা না হলে শোনা হবে। জলসায় ইমানদারদের জন্য, কাদের জন্য বলে? যদি বলে ইমানদারদের জন্য। আল্লাহ সবার, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান, আল্লাহ সবার, নবী সবার, কোরআন সবার, কিন্তু আদেশ শুধু আমার, আদেশ শুধু ইমানদারের। কাদের বলে? ইমানদারের। এই জন্য দুটো আয়াত পড়ে দিই, তরজমা শুনে নেন বাস। একটা জায়গাতে আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ তোকে আমি তৈরি করে সম্মানের আসনে বসিয়েছি, অতএব তোর সম্মানটা তুই বজায় রাখিস, নষ্ট করিস না। কি বলেন জি? বজায় রাখবেন ইনশাআল্লাহ, রাখবেন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে, ইয়া বানি আদম ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 70। বাদিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ তোমাকে বলেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও আদমের বাচ্চা, আমি তোমাকে সম্মানে ভূষিত করেছি। প্রথম তোমার কাছে সম্মানের আসন হলো তুমি একটু দেখে শুনে খাবে। পৃথিবীর কোনো জন্তু জানোয়ারকে দেখে খেতে বলবো না, বুঝে খেতে বলবো না, জেনে খেতে বলবো না, কিন্তু মানুষ তুমি যখন খাবে একটু দেখে খাবে, বুঝে খাবে। দেখে না বুঝে তুমি খাবে না। গরুর জন্য হারাম হালাল দুটোই সমান, গরুর জন্য হারাম হালাল দুটোই সমান। ও হারাম বোঝে না, হালাল বোঝে না, বৈধ বোঝে না, অবৈধ বোঝে না, ও নাফরমানি বোঝে না, ফরমাবরদারি বোঝে না। আমি আল্লাহ পাক তোমার জন্য কিন্তু আলাদা হুকুম করেছি।
তুমি যখন যেখানে খাবে প্রথম দেখে খাবে হারাম কিনা, অবৈধ কিনা, আল্লাহ এই খাবারে রাজি কিনা, নবী এই খাবার খেলে মুহাম্মদ বলে স্বীকার করবে কিনা, এটা তুমি দেখে খাবে। তবেই তোমার সম্মান আমার কাছে। তুমি দেখে খেয়েও না দেখে যেন খাবে না। পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে তারা তাদের বিবি বাচ্চাকে যাত্রার সাথে পাঠাবে, যেখানে সেখানে পাঠাবে, যেদিক সেদিকে ব্যবহার করবে। তুমি যেন ওই রকম ব্যবহার করবে না। তুমি তোমার বিবি বাচ্চাকে পর্দাতে রাখবে, তাকে দ্বীনি শিক্ষা দেবে। কুত্তা তার বাচ্চাকে আল্লাহ চেনায় না, ছাগল তার বাচ্চাকে আল্লাহ চেনায় না, গরু তার বাচ্চাকে আল্লাহ চেনায় না, ভেড়া তার বাচ্চাকে আল্লাহ চেনায় না। কিন্তু আল্লাহ সবাইকে খাওয়ায়, সবার বানানেওয়ালা আল্লাহ। ওরা তার বাচ্চাকে আল্লাহর সঙ্গে পরিচয় করায় না। মানুষ তুমি যেন গরু ছাগলের মতো তোমার বাচ্চাকে সবার সাথে পরিচয় করাবে, আমার সঙ্গে যেন পরিচয় করাতে ভুলবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। 14 পারায় সূরা নাহালের 66-67 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ও বিশ্ববাসী শোনো, যেদিন মায়ের পেটে থেকে পৃথিবীতে এনেছিলাম তুমি কিচ্ছু জানতে না। লা তা'লামুনা শাইআ, খাবার কোনটা খাবার নয় কোনটা, বাপ আর মাকে কোনটা, কার সাথে কি তোমার পরিচয় কিচ্ছু জানা ছিল না। তুমি শুনতেও পেতে না, বলতেও পেতে না, চোখে দেখতেও পেতে না। আমি শোনার ক্ষমতা দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, অবশেষ বলার ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ সব তোমাকে দিয়েছি। ও পৃথিবীর মানুষ, মনে রেখে দিও, আমি তোমার জন্য রবের সাথে পরিচয় করার আদেশ দিয়েছি। তোমার ছেলেকে, তোমার বিবিকে, তোমার বাচ্চাকে, তোমার অধীনস্থে যারা আছে তাদের সব পরিচয়টা করাবে, কিন্তু আমার কথাটা যেন ভুলবে না। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার শুনে রাখো, তোমার অধীনস্থে যারা আছে তাদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। সবার সঙ্গে পরিচয় করিয়েছিলে, বলো আমি আল্লাহ, আমার সাথে পরিচয়টা করিয়েছো কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। মৌলানা জৈনুল আবেদিন সাহেব, নারে তাকবীর। বাবাজিরা, সোনার লালীরা, আচ্ছা সত্য করে বলেন না, আমি আমার বাচ্চাকে আমার আল্লাহর সাথে পরিচয় করিয়েছি? যতদিন আপনি আপনার বাচ্চাকে আল্লাহর সঙ্গে পরিচয় করাবেন না, ততদিন বাপ বেটাতে মারামারি হবে, গালাগালি হবে, বাপকে ঘর থেকে তেড়ে বার করে দেবে, বাপকে ভাত দেবে না, নিজে খাবে, বাপের ভিটেতে বাপকে বাস করতে দেবে না, বাপ কাঁদিবে, দোয়া কবুল হবে না, কারো কাছে বিচার দিলে বাপ অপমান হবে, সম্মান পাবে না। যতদিন বিবিকে রবের সঙ্গে পরিচয় করাবে না, বিছানায় শান্তি পাবে না, ঘরে শান্তি পাবে না, বিবির সঙ্গে মোহাব্বত থাকবে না, উঠতে বসতে তেরেসমাতে কারবার চলবে, জীবনে আত্মহত্যা করে মরতে হবে, শান্তিতে মরণ হবে না। রব্বে জুল জালাল বলে, আমার সঙ্গে পরিচয় যতক্ষণ করাবি না, শান্তি ততক্ষণ ফিরবে। জোরে বলে, বললে হুজুর নমুনাটা বলে দাও, কোথায় আছে নমুনা বলে দাও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা,
আল্লাহ পাক আপনাকে শুনিয়েছে, শুনে রেখে দাও ও বিশ্ববাসী। আল্লাহ পাক আফসোস করে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ওরে আমার বান্দা তোর কি হলো? সবার সঙ্গে তোর পরিচয় হলো, শুধু আমার সঙ্গে পরিচয়টা করলি না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওরে মানুষ আমার মতো দয়ালু খোদাকে কি করে ভুলে গেলি? বাবাজিরা, সোনার আল্লাহরা, আমার ছেলে যদি জানতো বাপ জন্ম দিয়েছে কিন্তু আমার খাওয়াবার মালিক কে? আল্লাহ। এটা আমার ছেলেকে আমি শিখিয়েছি? শেখাই নাই। শিখিয়েছি? যদি শেখাই কি লাভ হবে? আমার সন্তান আমার কাছে অভিযোগ করবে না। আজ বাংলায় বাপ বেটার অশান্তি বেশিরভাগ কিসে চলছে? বেটা বলছে এটা দাও, বাপ বলছে দেবো না। বেটা বলছে সব আমার হাতে তুলে দাও, বাপ বলছে না এখন দেবো না। বাপ দেবে না আর বেটা নেবে, এই ঝগড়া হয়ে মাঝখানে সংসার অশান্তি। হ্যাঁ না বলেন? বৌমা বলছে এটা আমাকে দাও, শাশুড়ি বলছে দেবো না। কি জি? জামাই বলছে এইটা দাও, শ্বশুর বলছে দেবো না, অশান্তি। তার একটাই কারণ যে আমি আমার বাচ্চাদের রব চেনাই নাই। স্বামীর সঙ্গে বিবির অশান্তি একটাই কারণ, খেটে সংসারে মরে গেলাম, কিছু চাইনি, খালি বলেন নাই, যাও তোমার ঘর আর করবো না, বাস অশান্তি। হ্যাঁ না বলেন? বিবি যদি একবার কোরআন পড়তো আর জানতে পেত স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে, ওর সেবা করে জান্নাতের দরজা খুলবো, কিন্তু ও দেবে কোথা থেকে? দেওয়ার মালিক আসলে আল্লাহ। স্বামী বিছানায় এলে স্বামীকে আদর করে খাওয়াবে, কোলের উপরে মাথাটা রেখে কপালে হাতটা বুলিয়ে মেসেজ করে ঘুম পাড়াবে। স্বামী যখন ঘুমিয়ে যাবে স্বামীর বিছানায় পাশে বসে 2 রাকাত নামাজ পড়ে আঁচলের ভিতরে হাতটা তুলে রবের দরবারে দেখাবে, রব্বি আল্লাহ, মায়ের কোল ছেড়েছি, বাপের কোল ছেড়েছি, ভাই বোন ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি, নিজের পরিচিত সব ছেড়ে তুমি যার সাথে সাথী করেছো তার সাথে এসেছি। আয় আল্লাহ, ওর সাথে জীবন কাটাচ্ছি, তোমার কথার অবমাননা করি নাই। তুমি বলেছো তুই আমার কথা রাখলে আমি তোর কথা রাখবো। আল্লাহ, তোমার কথা রাখতে গিয়ে সবাইকে ছেড়ে ওর সাথে জীবন কাটাচ্ছি। আল্লাহ, আমার শখ মিটছে না, আমার এই জিনিসটা লাগবে, আমার এই জিনিসটা লাগবে, আমার এই জিনিসটা লাগবে। আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও। তুমি ব্যবস্থা করে দিলে বা দিয়ে পাঠালে স্বামী দেবে, স্বামীর বাপ দেবে, কারণ ওটা তুমি পাঠিয়েছ, দিতে বাধ্য হবে। স্বামীর জামার পকেট ধরে টানাটানি করবে না, ও 2 রাকাত নামাজ পড়ে যা বলার ওখানে বলবে। আমাদের বউরা ওখানে বলে, ও জানে না যে মাল উপরে আছে, ও জানে এই শয়তানের কাছে তবে মারামারি লেগে বলে ঘুমোচ্ছে, থাক না, হো গিয়া বলছে অনাথ হো গিয়া। কি যে আপনার আমার ছেলে জানে আমার বাপ হারামির হাড় শয়তান লোক, এই সালানা মরলে আমার ঠিক সুযোগ হচ্ছে না। ছেলে দোয়া করছে, আল্লাহ তুলে দাও। ছেলে বাপের ও যে দোয়াটা করছে, ও যদি জানতো যে দেওয়ার মালিক আল্লাহ আমার বাপ না, তাহলে বাপ বাপের মতো দোয়া করতো, আল্লাহ ছেলেরা চাইছে আমি দিতে পারছি না, তুই ব্যবস্থা করে দে। আর ছেলেরা দোয়া করতো, আল্লাহ আমার বাপ কোথায় পাবে, তুমি দাও নাই তো আমার বাপ কোথায় পাবে। আমরা চাইছি, আমার বাপ খুব কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি তো বলেছো, তোমার নবী তো বলেছে বাপ দোয়া করলে ফেরায় না, আমরাও চাইছি, আব্বাও চাইছে, তুমি আব্বার হাতে দিয়ে দাও আল্লাহ। ছেলে যদি দোয়া চাইতো, বাপ দোয়া চাইতো, তো আল্লাহ দিতে বাধ্য হতো, পেয়ে যেত। বাপ আল্লাহর কাছে বলে না, আর বেটা, কারণ আপনি আল্লাহ চেনেন না, আর আপনার ছেলেকে আল্লাহর সঙ্গে পরিচয়, যদি বলে
করাই নাই। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, বলেন সন্তান কে দিয়েছে? হ্যাঁ, কথা বলে আল্লাহ। ওই আল্লাহর দেওয়া সন্তান নিয়ে তোমার সবার সঙ্গে চেনেছ, এটা তোর নানা হয়, এটা তোর নানি, এটা তোর বোনা, এটা তোর ভাইরা ভাই, সেটা সব চিনিয়েছে। আল্লাহ বলে, হ্যাঁ রে, কমপক্ষে আমার নবীর সঙ্গে পরিচয় করাস নাই? হুজুর টাইম পাই নাই। আল্লাহ আমার কোরআন শরীফটা শেখায় নাই? আল্লাহ সুযোগ হয় নাই। তো ফেরেশতারা বলছে আমাদের সুযোগ হয়েছে। বললে কি? বলে মারবো। সব মারার সুযোগ হয়েছে। তো কোরআন শেখার সুযোগ হয় না, আমাদের মারের সুযোগ হয়েছে। সেটাকে ধনে দেবো, এবারে বাঁশ ঠিক করে রেখেছি, তোর বাড়ির লোক দিয়ে গেছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা মণিরা, এই জন্য ভুলে যান, ওসব ভুলে যান। চুমো খাওয়া, চাটা খাওয়া, ধুলো খাওয়া, পা চাটা ছেড়ে দেন, আর কোরআন হাতে তুলে নেন। কোরআন হাতে তুলে নেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, একটা সত্য কথা বলি, আমরা আল্লাহকে কে কে ভালোবাসি? হাত তোলেন তো, একবার দেখে নিই, তারপর যা হয় হোক। ও আল্লাহ, এই তো সালা একসঙ্গে হাত তুলে দিয়েছে। আল্লাহকে ভালোবাসি, সত্যি বললেন ভালোবাসি ইনশাল্লাহ? যদি বলেন ভালোবাসি। ভালোবাসার নমুনা হলো সে যা বলবে করবো না, সে যা চাইবে দেবো না। এটা হলো ভালোবাসার নমুনা। হ্যাঁ না বলেন? এই হ্যাঁ না বলেন না? সে যা চাইবে দেবো, সে যা বলবে শুনবো ইনশাআল্লাহ। এবার একটা কথা বলি শোনেন। এ বাবাজি, এখন আমি হয়েছি বাঙালি, চলে গেছি ম্যাড্রাসে, যেটা ম্যাড্রাসি মেয়ের সঙ্গে আমার ভাব হয়ে গেছে। দেখতে দারুণ সুন্দর, শরীর স্বাস্থ্য ভালো, বেশ চালচলন ডাগর ডগর, মাথায় চুল আছে, টানা টানা চোখ, কি সুন্দর হাত পা। আমি এখন তার ভালোবাসায় ফেঁসে গেছি। সেও বুঝতে পারে না, কিন্তু আন্দাজ করেছে মালটা আমার ভালোবাসে। দুজনের মধ্যে প্রেম প্রীত খুব হয়েছে, কিন্তু মনের দুঃখ হচ্ছে এই, আমি যা বলি সে বোঝে না, আর সে যা বলে আমি যদি বলে বুঝি না। আচ্ছা বলেন, রাত্রেবেলা শুয়ে শুয়ে দুজনের আফসোস হয় কি হয় না? কি যে তুই বলিস আমি বুঝতে পারি না, কি জি? তো আমি চেষ্টায় আছি কোন রকম করে তোর ভাষাটা বুঝতে যদি পারতাম, তাহলে তোর সঙ্গে প্রেম করে একটু জমতো ভালো। হ্যাঁ না বলে? প্রেমিকের ভাষা শেখার ইচ্ছা প্রেমিকের থাকে না, থাকে না? প্রেমিকার ভাষাটা সম্পূর্ণ বলতে না পারলে মোটামুটি তার প্রেমের ভাষাটা, প্রেমিকার ভাষাটা বোঝার এবং মোটামুটি সেই ভাষায় দু চারটে কথা বলার মতো ক্ষমতা কি সে টেনে ছেঁচড়ে এদিক ওদিক করে জড়ো করে। আর যতক্ষণ সে তার ভাষায় কথা বলতে পারে না, ভেতরটা ছটফট করে, কি যে বলে পাগলি বুঝতে পারি না। কি আফসোস হয় না, হয় না? হয়তো যদি বলেন হয়তো, খোদার কসম করে বলছি, নিজের বুকে হাত দিয়ে খোদাকে সাক্ষী রেখে বলেন, আপনি মুসলমানের বাচ্চা, কোরআন আল্লাহর ভাষা, কোরআন জান্নাতের ভাষা, কোরআন কবরের ভাষা। আপনি যে কোরআন পড়তেও পারেন না, বুঝতেও পারেন না, কি বলেছে মোটেও বুঝতে পারেন না, এর জন্য কোনদিন শুয়ে শুয়ে আফসোস করছেন, আল্লাহ এমন দেশে জন্ম দিলি, এমন দেশে আমাদের পাঠালি যে তোর ভাষাটা বুঝতেও পারি না, পড়তেও পারি না? আফসোস হয়েছে? এই কোন আফসোস হয়েছে? খামাখাতি বলে ভালোবাসি, মিছে কথা বলার জায়গা পায় না, শুকনো ভালোবাসা। এই আফসোস থাকা দরকার ছিল যে আমি আমার রবের ভাষাটাই পড়তে পারি না। আর যদি কোনো না পড়তে পারি তো বুঝতে পারি না কি বলছি। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই সব থেকে বড় অফার হচ্ছে দুনিয়াত। আপনি এখানে পড়তেও পাবেন আর বুঝতেও পাবেন। এই দুনিয়াতকে আমাদের জীবনের সব থেকে বড় মূলধন ভেবে এটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। একদিন দেখবেন এই কোরালবাগ এলাকার আশেপাশে যত জঞ্জাল আছে না, ও জঞ্জাল মুছে পরিষ্কার হয়ে যাবে যেদিন এখানকার প্রতিটি বাচ্চা মক্তবের সঙ্গে জুড়ে থেকে বড় হয়। কারণ কোরআন হচ্ছে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল
الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সত্য যখন এসে যাবে মিথ্যা চলে যেতে বাধ্য হবে সত্য যখন এসে যাবে মিথ্যা যেতে বাধ্য হবে একই জায়গাতে থাকতে পারে না আলো যখন জ্বলে যাবে অন্ধকার দূর হতে বাধ্য হবে এলাকার বাচ্চারা যখন মক্তবের সঙ্গে জুড়ে হাদিস মুখস্থ করবে কোরআন মুখস্থ করবে মাথায় টুপি দেবে পেশাব করে পানি নেবে ছোট্ট ছোট্ট মেয়েরা যখন বরকা পরে ফাঁকে যাবে শয়তানের কলিজায় তখন বিষ পেরেকের মতো ঠুকে দেবে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা ওই অন্ধকার চলে যেতে বাধ্য হবে